আপনার মন কোথাও হারিয়ে যাবে, কোথাও গভীরে চলে যাবে যখন আপনি নিউজিল্যান্ডের এক একটি ছবির দিকে তাকাবেন। আজকের ভিডিওতে আমরা সেই দেশে যাব যেখানে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যেখানে পাহাড়, সাগর, প্রান্তর ও সবুজ বনানী একে অপরকে চুম্বন করে, যেখানে শান্তিপূর্ণ জীবনযাপন, স্থিতিশীল অর্থনীতি এবং অদ্বিতীয় পরিবেশ আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেখাবে। নিউজিল্যান্ড একটি দেশ যেখানে প্রকৃতি এবং মানুষের মিলন ঘটেছে এক চমৎকার ভারসাম্যে। এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো নিউজিল্যান্ড দেশ হিসেবে কেমন, নিউজিল্যান্ডে দেখার মতো কি কি আছে, দেশটির আশ্চর্যকর কয়েকটি বিষয়, এছাড়াও আরো বিভিন্ন রহস্যময় বিষয় সম্পর্কে জানবো আমরা। তো চলুন আর দেরি না করে শুরু করি। নিউজিল্যান্ড দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের এক দ্বীপ রাষ্ট্র। এটি দুইটি প্রধান দ্বীপে বিভক্ত, উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ। এছাড়াও একাধিক ছোট দ্বীপ রয়েছে নিউজিল্যান্ডে। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক দূরে। মানচিত্রে এই দেশটিকে মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর কমপক্ষে 1503 কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত। নিউজিল্যান্ডের মোট আয়তন 2,64,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ। এটি পৃথিবীর 75তম বৃহত্তম রাষ্ট্র এবং এর জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। তবে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের কারণে এটি খুব জনপ্রিয় পর্যটক গন্তব্য। নিউজিল্যান্ডের অর্থনীতি খুবই স্থিতিশীল এবং উন্নত। এখানকার প্রধান শিল্পগুলোর মধ্যে কৃষি, পর্যটন, উৎপাদন শিল্প এবং প্রযুক্তি রয়েছে। নিউজিল্যান্ড একটি বিখ্যাত দুগ্ধ উৎপাদনকারী দেশ এবং এখানকার দুগ্ধজাত পণ্য বিশ্বজুড়ে রফতানি করা হয়। এছাড়াও মাংস, ফলমূল এবং সমুদ্র সংশ্লিষ্ট পণ্য এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিউজিল্যান্ডের অর্থনীতি একদিকে সৃজনশীলতা এবং উদ্ভাবনা দ্বারা সমৃদ্ধ, অন্যদিকে এটি একটি পরিবেশ বান্ধব অর্থনীতি। সরকার কঠোরভাবে পরিবেশ রক্ষা এবং সবুজ প্রযুক্তির উন্নয়নে কাজ করে। এই দেশের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ এবং এখানকার শ্রমিকদের অধিকারও সুরক্ষিত। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। তবে এই দেশের জনসংখ্যা খুবই বিচ্ছিন্ন, কারণ এটি একটি দ্বীপ রাষ্ট্র এবং এর অধিকাংশ অঞ্চলই জনবিরল। এখানকার প্রধান ভাষাগুলো হলো ইংরেজি এবং মাউরি ভাষা। মাউরি ভাষা এখানে দ্বিতীয় সরকারি ভাষা এবং মাউরি সংস্কৃতি নিউজিল্যান্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। নিউজিল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য পৃথিবীর অন্যতম সেরা। সাদা তুষারের পাহাড়, চমৎকার সমুদ্র সৈকত, গভীর অরণ্য এবং বিশাল সবুজ ভূমি, সবকিছু মিলিয়ে এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মাউন্ট কুক হল নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত, যা দক্ষিণ দ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম সেরা পাহাড়ি দৃশ্যপট হিসেবে পরিচিত। ফিওর্ডল্যান্ড দক্ষিণ দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত ফিওর্ডল্যান্ড। এটি বিশেষভাবে বিখ্যাত তার গভীর ফিওর্ড এবং জলপ্রপাতের জন্য। মিলফোর্ড সাউন্ড এবং ডাউসন সাউন্ড এই অঞ্চলে দুটি বিখ্যাত ফিওর্ড। রুটোরুয়া হলো বিশ্বের অন্যতম সেরা গরম পানির ঝর্ণা এবং গিজারের স্থান। এখানে থেকে গরম জলমুখের পরিবেশ এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। ওতাগো অঞ্চল নিউজিল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত। এটি তার দৃশ্যবলী, হাইকিং ট্রেইল এবং বিচ্ছিন্নতা দিয়ে পর্যটকদের আকর্ষণ করে। এই অঞ্চলের স্নিগ্ধ পরিবেশ আপনাকে এক শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যাবে। নিউজিল্যান্ডের সংস্কৃতি মাউরি এবং পাঙ্গা সংস্কৃতির মিশ্রণ। মাউরি জনগণ নিউজিল্যান্ডের মূল বাসিন্দা এবং তারা এক বিশেষ জাতিগত গোষ্ঠী। মাউরি ভাষা, সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলা আজও নিউজিল্যান্ডের সংস্কৃতির একটি অমূল্য অংশ। তাদের হাকা নামক ঐতিহ্যবাহী নৃত্যটি বিশ্বজুড়ে পরিচিত। নিউজিল্যান্ডে মাউরি জনগণের সাথে অন্য জাতির লোকেরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং দেশটির সংবিধান ও আইন তাদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করে। নিউজিল্যান্ড বিশ্বজুড়ে পর্যটকদের জন্য একটি প্রধান গন্তব্য। এর প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে এর পাহাড়, সৈকত, বন এবং প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির জন্য এটি খুবই জনপ্রিয়। এছাড়াও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য নিউজিল্যান্ড অত্যন্ত বিখ্যাত। বিঞ্জি জাম্পিং, হাই ডাইভিং,
হাইকিং এবং কাইকিং সহ নানা অ্যাডভেঞ্চার এখানে সর্বোচ্চ পর্যায়ে উপভোগ করা যায়। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, এটি অতি মনোরম শহর এবং কি এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করে। এর সবচেয়ে বড় শহর হলো অকল্যান্ড। 5 মিলিয়ন মানুষের প্রায় 1.5 মিলিয়ন মানুষই এখানে বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের মধ্যে একটি। নিউজিল্যান্ডে প্রায় 700টির মতো দ্বীপ রয়েছে, তবে সম্পূর্ণ দেশটি গঠিত হয়েছে দুটি প্রধান ও বড় দ্বীপ নিয়ে, যার একটি হলো উত্তর দ্বীপ এবং অন্যটি দক্ষিণ দ্বীপ। এবং কি নিউজিল্যান্ড প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের মিউজিয়াম, আর্ট গ্যালারি এবং থিয়েটার রয়েছে। নিউজিল্যান্ড উত্তর দক্ষিণ বরাবর প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ এবং এর সর্বোচ্চ প্রস্থ হলো 450 কিলোমিটার। আশ্চর্যকর বিষয় হলো নিউজিল্যান্ডে আপনি সমুদ্র সৈকত হতে কখনো 130 কিলোমিটার দূরে যেতে পারবেন না। জনসংখ্যার দিক দিয়ে দেশটি অনেক বড়। দেশটির মোট জনসংখ্যার 86.1% মানুষ কেবলমাত্র এর উত্তর দিকের দ্বীপটিতে বসবাস করে, আর দক্ষিণ দিকের দ্বীপটিতে খুব অল্প পরিমাণের মানুষ বসবাস করে। এর একটি বিশেষ কারণ হলো উত্তর দিকের দ্বীপের তুলনায় দক্ষিণ দিকের দ্বীপটি বেশি এবড়ো-থেবড়ো এবং অনেক বেশি পাহাড়ে যুক্ত। আর দক্ষিণ দিকে বৃহত্তম শহর হলো ক্রাইস্টচার্চ, যেখানে রয়েছে 3,82,000 মানুষের বসবাস। এই দেশটির চারিদিকে রয়েছে মহাসাগর, তাই এদেশের যে দিক দিয়ে আপনি যাবেন না কেন সেদিকে সমুদ্র সৈকত খুঁজে পাবেন। নিউজিল্যান্ডের একটি মজার ব্যাপার হলো একই দেশ হওয়ার পরেও এদেশের ভিন্ন জায়গায় ভিন্ন আবহাওয়া লক্ষ্য করা যায়। যেমন উত্তর দ্বীপ তুলনামূলক উষ্ণ এবং আর্দ্র। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যেই থাকে এবং শীতকালের তাপমাত্রা 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে ওঠানামা করে। আর বাকি রইল দক্ষিণ দ্বীপ তুলনামূলকভাবে শীতল। বরফে ঢাকা পাহাড় আর হিমবাহের কারণে শীতকালে এখানে তীব্র ঠান্ডা পড়ে। এখানকার গ্রীষ্মকালে তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যেই থাকে এবং কি শীতকালে তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে ওঠানামা করে। নিউজিল্যান্ডের বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম হলো 90 মাইল সমুদ্র সৈকত। এটি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত। এর আনুমানিক দৈর্ঘ্য 88 কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের মধ্যে একটি। সুন্দর বালুকামা সৈকত, স্বচ্ছ নীল জল ও প্রশান্ত মহাসাগরের দৃশ্য এই দ্বীপকে আরো আকর্ষণীয় করে তুলেছে। নিউজিল্যান্ড এক স্বপ্নের দেশ, যেখানে প্রাকৃতিক, মানুষ, সংস্কৃতি এবং জীবনযাত্রা এক অসাধারণ মেলনবদ্ধ। এর পাহাড়, সমুদ্র, অরণ্য এবং বিশাল প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এক নতুন জীবনের অভিজ্ঞতা দিবে। এখানকার স্থিতিশীল সমাজ ব্যবস্থা, উন্নত অর্থনীতি, আধুনিক নগরিক জীবন সব মিলে এটি একটি আদর্শ দেশ হিসেবে বিশ্বে পরিচিত। আপনি যদি কখনো প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, যদি আপনি জীবনে শান্তি এবং সুন্দর দৃশ্য দেখতে চান, তাহলে নিউজিল্যান্ড একটি বিশেষ স্থান হয়ে থাকবে আপনার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা জানলাম নিউজিল্যান্ডের খুঁটিনাটি সহ আরো বিভিন্ন বিষয়। আপনার কি নিউজিল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে সেটি কমেন্টে জানান, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।